দিনকাল সবকিছুর পরিবর্তন এসে গেছে আজকাল দুনিয়াতে। মানে সবকিছু, আগের দিনে মানুষ সকাল সকাল ঘুম থেকে একটু সকালে সব কাজ কমপ্লিট করে রাত মানে দুপুর 12টার মধ্যে গোসল গোসল করে দুপুরে খাবার খাইতো। আর এখন অবস্থা এমন খারাপ হয়েছে প্রত্যেকটা পরিবারে, এবং আমার পরিবারেও। মানে মানে সকালে উঠবো কি সেই ঘুম থেকে উঠি আমরা দুপুরবেলা, আর ওঠার পরেই আজকে আমার ঘর বাড়ির এই অবস্থা। সব হাড়ি পাতিল জমে আসছে, রান্নাঘরের এই অবস্থা। এদিকে সকালে খালা ফোন দিয়ে বলতেছে যে আজকে সে আসতে পারবে না। এখন বাজে বেলা 3টা, 1টার সময় ঘুম থেকে উঠে আমি সকালে নাস্তা করলাম, আর এগুলো সারতে সারতে আজকে যে আমার কত বেলা চলে যাবে বলার ভাষা নাই। এদিকে সবকিছু ময়লা, ঘর টেবিলের অবস্থা, প্রত্যেকটা বেডরুমের অবস্থা সব এলোমেলো হয়ে আছে। মানে কিভাবে কি যে কোন দিক থেকে শুরু করব পুরো পাগল হয়ে যেতেছি, একদম পাগল। মানে কোন দিক থেকে শুরু করে কোন দিক থেকে শেষ করব আমি বুঝতেছি না। আজকে আমার ঘর বাড়ির এই অবস্থা, বেলা 3টা বাজে, 3:30 বাজে। এখন কাজ করতে করতে অলরেডি সন্ধ্যা হয়ে যাবে। আমার একা নিজের হাতে সবকিছু গুছায় পরিষ্কার করতে হবে। বাচ্চারা ঘুম থেকে ওঠার পরে তারা মানে খাওয়া দাওয়া শেষ করে তারা তাদের নিয়ে ব্যস্ত। এই ঘরের সমস্ত কাজ আমাকে নিজে করতে হবে। মানে আমার মাথা ঘুরাইতেছে এখন যে আমি কোন দিক থেকে শুরু করবো আর কোন দিক থেকে শেষ হবে। মানে আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার মনে হইতেছে আমি এই দিন দুনিয়া ছেড়ে আমি আগের দিনে চলে যাই। মানে দিনকাল এমন অবস্থা হয়েছে এখন, সবকিছুই উলট পালট মানুষের প্রত্যেকটা ফ্যামিলিতেই। আমি জানি না, তবে আমার ফ্যামিলিতে এরকম উল্টাপাল্টা দিনকাল চলা শুরু হয়েছে আর কি। সকালে ঘুম উঠে মানে ছাড়তে 12টা, বাচ্চারা যদিও স্কুল কলেজে যায় তারপরে আবার শুয়ে ঘুম দেই, আবার উঠি। কিন্তু প্রতিদিন খালা আসে, আজকে খালা আসবে না। আমার সবকিছু এলোমেলো হয়ে আছে, আমার কান্না আসতেছে। হয়েছে তো ফাইনালি ধৈর্য ধারণ করে সন্ধ্যার আগেই ঘর বাড়িগুলো সব ক্লিন করে ফেললাম। দেখতে পাচ্ছেন নিজে হাতে একাই পরিষ্কার করলাম। যদিও বাচ্চারা আজকে স্কুল কলেজে যায় নাই, তারপর আমাকে কোনো কাজে হেল্প করে নাই, আমি নিজে ধৈর্য ধরে সব করলাম। এই যে রুম গোছানো শেষ, তারপর হচ্ছে আপনার এই রুমটা গোছানো শেষ করে ফেললাম। মানে সবকিছু আজকে এলোমেলো, কাজের বুয়া আসে নাই, মেয়েরাও আমাকে কোনো হেল্প করে নাই। তার তো আপনাদেরকে একটু আগে দেখালাম রান্নাঘরের কি পরিস্থিতি ছিল। তো এই হচ্ছে রান্নাঘর সব ক্লিন করে ফেলছি, সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলছি। তো যাই হোক, অনেকটা ধৈর্য ধরে আমি কাজগুলো আজকে করলাম। আর যদিও আজকে রান্না করতে হয় নাই, সেজন্য আমি আরো বেঁচে গেছি। আর হচ্ছে এখানে রাইস, তারপর হচ্ছে চিকেন ফ্রাই, তারপর হচ্ছে সিজলিন। এগুলি সব আমার বোন নিজে হাতে রান্না করে আমার মেয়েদের জন্য পাঠিয়েছে। তো আমার 2 মেয়ের হয়ে যাবে ইনশাল্লাহ, আমারও হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আমার পরিশ্রমটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কে কে এরকম পরিস্থিতিতে পড়েন মাঝে মধ্যে, বাসায় কাজের বুয়া না আসলে, অবশ্যই কমেন্টসে সেটা জানাবেন। আর ভালো থাকবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।